সবাইকে স্বাগতম। বাংলাদেশের হাজারো অনলাইনের ভিড়ে আরো একটি নাম যুক্ত হতে যাচ্ছে, তার নাম সংবাদ প্রকাশ। তবে অন্য আরো সব ওয়েব পোর্টালের সাথে একে মিলিয়ে ফেললে চলবে না, কারণ এর সম্পাদক হিসেবে রয়েছেন সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন, আর আছে এক ঝাঁক তরুণ কর্মঠ এবং সৃজনশীল সংবাদকর্মী। দর্শক, আর কিছুক্ষণের ভেতরেই সংবাদ প্রকাশের ওয়েবসাইটটি খুলে দেওয়া হবে আপনাদের জন্য। আর এই আনন্দ লগ্নে আমাদের শুভেচ্ছা জানাতে যুক্ত হয়েছেন অসম্ভব গুণী কয়েকজন মানুষ, আমাদেরকে অনুপ্রেরণা যোগাতে যুক্ত হয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও দক্ষ সংগঠক সৈয়দ সালাউদ্দিন জাকি। কলকাতা থেকে যুক্ত হয়েছেন প্রখ্যাত ভাষাবিদ পবিত্র সরকার। সুদূর ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত স্বীকৃতিপ্রাপ্ত পার্থ প্রতিম মজুমদার। ঢাকা থেকে আছেন সাংবাদিক ও লেখক তুষার আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক জাহাঙ্গীর আলম এবং সংবাদ প্রকাশের প্রকাশক কাজী মেহজাবিন মমতাজ। দর্শক, আজকের এই আয়োজনে সভাপতিত্ব করবেন সর্বজন শ্রদ্ধেয় সেলিনা হোসেন। এই আয়োজনের শুরুতেই আমরা শুনে নেব স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্যে সংবাদ প্রকাশের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আমাদেরকে জানাবেন, সংবাদ প্রকাশের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমাদেরকে জানাচ্ছেন অনলাইন প্রধান বিধান রিবেরো। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা সংবাদ প্রকাশ থেকে আসলে কি পাবো, পাঠকরা কি পাবেন? দুঃখিত, আমার অডিও বন্ধ ছিল। আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমার স্বাগত বক্তব্য। এমন এক সময়ে আসলে সংবাদ প্রকাশ যাত্রা শুরু করতে যাচ্ছি যখন গোটা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত, কিন্তু আমরা নিশ্চয়ই জানি এই মারিকালে সংবাদ মাধ্যমে সঠিক সংবাদ ও সচেতনতামূলক তথ্য দিয়ে মানুষের নতুন ভরসা স্থলে পরিণত হয়েছে। মানব সভ্যতার এই সংকটকালে আমরা সংবাদ প্রকাশ নতুন ধারার গণমাধ্যম অর্থাৎ নিউ মিডিয়ার ধারণা নিয়ে হাজির হতে যাচ্ছি পুরো বিশ্বের সামনে। দেশ ছড়িয়ে থাকা অজস্র বাঙালি পাঠকের কথা মাথায় রেখে আমরা গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করব এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি আপনাদের যুক্ত করব। কেবল ঢাকা কেন্দ্রিক নয়, ঢাকার বাইরে 54,000 বর্গ মাইলের যে বাংলাদেশ, সেখান থেকেও প্রতিনিয়ত সরাসরি সংবাদ পরিবেশন করব আমরা। আমাদের জেলা প্রতিনিধিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও প্রতিনিধিরাও সার্বক্ষণিকভাবে সংবাদ পরিবেশনের জন্য প্রস্তুত রয়েছে। কেবল সংবাদ নয়, শিল্প সাহিত্যের ক্ষেত্রেও এপার ও ওপার বাংলাকে আমরা যুক্ত করে কাজ করব। আমাদের সম্পাদক দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন, তার নেতৃত্বে দুই বাংলার মানসম্মত লেখা আমরা পাঠকের কাছে তুলে ধরতে পারবো। সাহিত্য ছাড়াও আমরা নিয়মিত প্রকাশ করব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার। এর পাশাপাশি যারা নবীন, তাদের সাহিত্য চর্চার জন্য আমরা তৈরি করে দিতে চাই একটি মঞ্চ। এই মঞ্চের নাম হলো ইচ্ছে হলো। এখানে নবীন লেখকরা তাদের মনের ভাব প্রকাশ করবেন স্বাধীনভাবে। সংবাদ প্রকাশের সবচেয়ে ব্যতিক্রমী যে উদ্যোগ, তা হলো অডিও বুক। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো অনলাইন পত্রিকায় যুক্ত হতে যাচ্ছে অডিও বুক। বই শুনুন বিভাগে আমরা আমাদের নিজস্ব স্টুডিওতে তৈরি করা অডিও বুক উপস্থাপন করব আপনাদের সামনে। তাছাড়া এই স্টুডিওতেই আমরা বিষয়ভিত্তিক অনুষ্ঠান করব প্রতিদিন, বিশেষ করে যেসব বিষয় জনগুরুত্বপূর্ণ এবং মানুষের আগ্রহ রয়েছে। সংবাদ প্রকাশে অসুস্থ প্রতিযোগিতা নয়, সঠিক তথ্য যাচাই বাছাই করেই যেমন সংবাদ পরিবেশন করবে, তার পাশাপাশি বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। আমরা আর কিছুক্ষণের ভেতরেই সাইটের উদ্বোধন করতে যাচ্ছি। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে যে গুণী মানুষরা আমাদের অতিথি হয়েছেন, তাদের প্রতি রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং দর্শক যারা এখন আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রতি রইল আমাদের অকৃত্রিম ভালোবাসা। আপনাদের এই পাশে থাকাই আমাদের উৎসাহ যোগাবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে বিধান রিবেরো। আপনার কাছ থেকে জানতে পারলাম যে পাঠক সংবাদ প্রকাশ থেকে কি পেতে যাচ্ছে। আশা করি আমাদের প্রত্যাশা পূরণ হবে। সংবাদ প্রকাশের সূচনা লগ্নে আমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম। এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং বিভিন্ন অবহেলিত মানুষের যেরকম কথা বলবে আমাদের নগর সিটি বিটের নগরের সমস্যা নিয়ে কথা বলবে এবং আমরা আশা করি যে এই সংবাদ প্রকাশ এটি জনগণকে আরও বেশি সম্পৃক্ত করবে বিভিন্ন নিউজের মাধ্যমে। আমি এই সংবাদ প্রকাশ যারা আছেন
তাদেরকে আমার পক্ষ থেকে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দিত এবং শুনে খুব উচ্ছ্বাসিত হয়েছি। বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল অতি শীঘ্রই জনসম্মুখে উন্মোচিত হতে যাচ্ছে। তাই এই শুভ দিনের অপেক্ষায় আছি, যেদিন এই অনলাইন নিউজ পোর্টাল সমগ্র জাতির সম্মুখে সগৌরবে নিজস্ব চিন্তা চেতনা এবং বিশেষ করে প্রগতিশীল চিন্তাধারা এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রকাশিত হয় এবং জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করে তোলে। এটাই আমার প্রত্যাশা। এই নিউজ পোর্টালে শুভ উদ্বোধনী এই দিনে নিউজ পোর্টালে শুভ কামনা করছি। বাংলাদেশে নিউ মিডিয়া বা নতুন ধারার গণমাধ্যমের ধারণা নিয়ে যাত্রা শুরু করতে চলেছে সংবাদ প্রকাশ। এই পর্যায়ে আমরা দেশের কয়েকজন প্রথিতযশা সাংবাদিকের কাছ থেকে শুনে নিব তাদের প্রত্যাশা, তারা সংবাদ প্রকাশের কাছ থেকে কি চান এবং তাদের শুভেচ্ছা বার্তা। কাজ করবেন সেই কর্মী বাহিনীকে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাংবাদিকতায় এই অনলাইন পোর্টালটি নতুন কিছু সংযুক্ত করতে পারবে। সংবাদ প্রকাশের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো ন্যায্যতার কথা বলা, সত্য প্রকাশ করা, এবং এই দুই জায়গায় কোনো রকমের আপোষ করবে না বলেই আমি মনে করছি। এর সাথে যারা জড়িয়ে আছেন তাদের অনেককে আমি চিনি। তারা তাদের কর্মজীবনে সাফল্যের সাথে তাদের পেশাদারিত্বের প্রমাণ রেখেছেন। আশা করব সংবাদ প্রকাশেও তারা সেই পথ থেকে সরে যাবেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আদর্শ আমরা ধারণ করি, উদার ও সাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ, সেই জায়গাটায় অর্থাৎ উদারতার সাথে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং একই সাথে যে মানুষই হোক তার মানবিক মর্যাদা রক্ষায় এই পোর্টালটি তার লড়াই চালিয়ে যাবে। সবাইকে অভিনন্দন জানাই এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের গণমাধ্যম জগতে এটি একটি নতুন সংযোজন হতে চলেছে। আমি সাংবাদিকতা করছি 2 দশকেরও বেশি সময় ধরে, এবং সাংবাদিকতা এখন একটি এমন খারাপ সময় এসে পড়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এর চেয়ে খারাপ সময় সাংবাদিকতার আসেনি। তার মধ্যে সংবাদ প্রকাশ নতুন করে একটি সংবাদপত্রের আবির্ভাব ঘটাচ্ছে। আশা করছি যে গড্ডল প্রবাহে সাংবাদিকতা আটকে গেছে সেখান থেকে বেরিয়ে ক্ষমতা কেন্দ্রের বাইরে গিয়ে তৃণমূলের কণ্ঠস্বর হয়ে উঠবে সংবাদ প্রকাশ। সাধারণ মানুষের কথা বলবে, বলবে প্রাণ প্রকৃতির কথা, বলবে সংখ্যালঘুর কথা, আদিবাসীর কথা, এবং যেই সব কথা আমাদের মূলধারার সংবাদপত্রে উপেক্ষিত হচ্ছে সেই সংবাদের বাহক হবে সংবাদ প্রকাশ। স্বাগত সংবাদ প্রকাশকে। সেলিনা হোসেন সম্পাদিত এই নতুন নিউজ পোর্টালটি গণমানুষের গণমাধ্যম হবে, এটাই আমরা প্রত্যাশা করি। নতুন এই নিউজ পোর্টালটির জন্য শুভকামনা। নতুন গণমাধ্যম সংবাদ প্রকাশকে শুভেচ্ছা। আগামী 30 জুলাই সংবাদ প্রকাশ নামে আরেকটি সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জেনে সাংবাদিকতা এবং গণযোগাযোগের সাথে সম্পৃক্ত একজন মানুষ হিসেবে আমি আশাবাদী। আমি বিশ্বাস করি সংবাদ প্রকাশের আত্মপ্রকাশ বাংলাদেশের গণযোগাযোগ পরিসরে গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে। এই সুযোগে আমি সংবাদ প্রকাশের সাথে জড়িত সকল সংবাদকর্মী এবং অন্যান্য যারা জড়িত থাকবেন তাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আমি আশা করি সংবাদ প্রকাশ প্রকৃত গণমাধ্যম হিসেবে মানুষের পাশে থাকবে এবং
জাতিকে, সমাজকে দীর্ঘদিন সেবা দিয়ে যাবে। দর্শক, এ পর্যায়ে আমরা যাব সাংবাদিক ও লেখক তুষার আব্দুল্লাহর কাছে। তুষার আব্দুল্লাহ, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে আছেন, কত কর্মী আপনার হাতে গড়ে উঠেছে। সংবাদ প্রকাশের মতো নতুন ওয়েব পোর্টালের কাছে আপনার প্রত্যাশা কি যদি বলতেন? ও এই মুহূর্তে জনাব তুষার আব্দুল্লাহ আমাদের সাথে উনি হয়তোবা ইন্টারনেটের কানেকশনের কারণে আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। কিছুক্ষণের মধ্যেই হবেন, হয়তোবা এর মধ্যেই হয়ে যাবেন। আমরা তুষার আব্দুল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করছি। তুষার আব্দুল্লাহর সাথে সংযোগটি স্থাপন হলে আমরা তার সাথে কথা বলবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের যে শ্রদ্ধেয় আছেন জাহাঙ্গীর আলম। আমরা জানি একটি দেশের রাজনীতি গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থনীতির উপর কিন্তু ভিত্তি গড়ে ওঠে। তাই গণমাধ্যমে অর্থনীতিকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়, খুব বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একজন ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে এবার আমরা শুনতে চাইব জাহাঙ্গীর আলমের আপনার কাছ থেকে যে সংবাদ প্রকাশের সাথে যুক্ত হওয়ার পেছনে আপনার অনুপ্রেরণা কি? ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। অ্যাকচুয়ালি সংবাদ আমি প্রকাশের সাথে যুক্ত হয়েছে একটা ভিন্ন কারণে। আমি সাংবাদিক নই এবং কোনো ক্রমেই সংবাদপত্র বা কোনো মিডিয়ার সাথে যুক্ত না, বাট ভাগ্যগুণে আমার দুই ছোট ভাই বিধান রিভিউ এবং রিজভি নেওয়াজ দুইজনই সাংবাদিকতার সাথে যুক্ত, এবং আমি দেখেছি যে ওরা তথাকথিত সাংবাদিকতা না করে কিছু বেসিক বা গুণগত পরিবর্তন করার চেষ্টা করে, যার জন্য আমার মনে হচ্ছে ওদেরকে যদি আমি প্যাট্রন করতে পারি, হয়তো এখন যে ধারায় একজন সাংবাদিক ভাই বলেছেন যে ধারায় সাংবাদিকতা মানে চলছে, হয়তো সেটা থেকে একটা উত্তরণ ঘটবে, একটা সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকরা যে ভালো ভূমিকা রাখতে পারে সেটা হয়তো হয়ে উঠবে। সেক্ষেত্রেই আমি বিধান রিভিউ কে রিকোয়েস্ট করেছি যে একটা মডার্ন কনসেপ্ট নিয়ে, এই যে অনলাইন ভিত্তিক, যেটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে, এখন ডিজিটাল বাংলাদেশের এই যুগে এই ধরনের একটা কিছু করার জন্য। এবং বিধান সেলিনা আপার সাথে, যার আমি ভক্ত, সেই প্রথম থেকেই সেলিনা আপার সাথে যোগাযোগ করে ওনাকে রাজি করিয়েছেন, এবং উনিও যেহেতু রাজি হয়েছেন, সেখানে আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে এটার সাথে যুক্ত হয়ে। আমি আশা করব একটা সুন্দর এবং সুন্দর এবং সত্যের পথে এই সংবাদ প্রকাশ কাজ করবে, এবং এটার পিছনে আমি মানে যতদিন বেঁচে থাকি থাকবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। সংবাদ প্রকাশের জয়যাত্রা শুভ হোক। ধন্যবাদ জাহাঙ্গীর আলম আপনাকে। দর্শক, আমাদেরকে শুভেচ্ছা জানাতে কিন্তু অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন। এবং দর্শক, সংবাদ প্রকাশ শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক সাংবাদিকতা নয়, কিন্তু পুরো দেশ থেকে সংবাদ গ্রহণ করে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। সেক্ষেত্রে আমরা দেখে নিব আমাদের জেলা প্রতিনিধিদেরকে। জয়পুরহাট জেলা থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি রাজীব রাসেল, সিলেট থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর জেলা থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি আকবর হোসেন, রাজশাহী থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি মোহাম্মদ সাব্বির ফকির, খুলনা জেলা থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে সংবাদ প্রকাশের সাথে আছি। আমি এসকে শাহেদ, তিস্তা বিধৌত উত্তর সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, আমিও আছি সংবাদ প্রকাশের সাথে। আমি হারুন রশিদ, ফরিদপুর থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি মোহাম্মদ লিটন হোসেন লিমন, নাটোর থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। রিপন মার্মা, আমি রাঙ্গামাটি জেলার প্রতিনিধি হিসেবে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি সুমন হাসান, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা থেকে আমি আছি সংবাদ প্রকাশের সাথে। আমি নুরুদ্দিন খান সাগর, ভুরু প্রধান হিসেবে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সংবাদ প্রকাশের সাথে আছি। আপনারাও থাকুন সংবাদ প্রকাশের সঙ্গে। আমরা দেখে নিলাম আমাদের জেলা প্রতিনিধিদেরকে। দর্শক, আমরা সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলাম যে নতুন একটি সংবাদ মাধ্যমের কাছ থেকে তারা কি চায়, তাদের প্রত্যাশা কি। চলুন দেখে আসি সাধারণ মানুষ কি বলছে। যেটা ইতিবাচক যে সংবাদগুলো হবে সেগুলো উপস্থাপন করবে,
দেশের পক্ষে কথা বলবে, দেশের হয়ে কাজ করবে এবং নিরপেক্ষতার জায়গা থেকে যেন কাজ করে। নিরপেক্ষতার জায়গা থেকে যতটুকুভাবে নিউজটা উপস্থাপন করা হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে সংবাদ প্রকাশ থেকে, এবং সংবাদ প্রকাশের জন্য শুভকামনা। আমরা একটা সময় দেখতাম যে সংবাদ মাধ্যমও জ্ঞান চর্চার একটি অন্যতম হাতিয়ার। তো যাতে সংবাদ মাধ্যমের কাছে এটি আমাদের প্রত্যাশা যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আমাদের একটি জ্ঞান বিকাশ এবং জ্ঞান চর্চার এবং নতুন চিন্তার একটি ধারক বাহক হয়ে উঠবে। অনলাইন এই সংবাদ প্রকাশের মাধ্যমে যদি আমাদের জনগণের গরিব দুঃখীর কথাগুলি তুলে ধরা হয়, জনকল্যাণের কথাগুলি, ন্যায্য কথাগুলি তুলে ধরা হয় অনলাইনের মাধ্যমে, তাহলে আমাদের অনেকটা উপকার হবে। সংবাদ প্রকাশের মাধ্যমে যেন সবাই, দেশের সব মানুষ যেন এগুলো দেখতে পারে, এটা আমরা আপনার উপরে প্রত্যাশিত, আপনাদের চ্যানেলের উপরে। অনলাইন সংবাদ প্রকাশকে শুভকামনা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার দাবি থাকবে সত্য প্রকাশ করার জন্য। সত্য গণমাধ্যম সত্য কথা বলে এবং মানুষের কথা বলে। আমি এই নতুন গণমাধ্যমকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। শুধু সাধারণ মানুষজন নয়, আমাদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারাও। শুনে আসি, দেখে আসি তাদের শুভেচ্ছা বার্তা। সেলিনা হোসেন অত্যন্ত গুণী মানুষ, আমার খুবই কাছের মানুষ। 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, সব কিছুতেই উনি ওই পুরস্কার পেয়েছেন। উনি সত্যি সৃজনের কারিগর, খুব বড় সৃজনের কারিগর, এবং উনি আমাদের প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ। উনি যে কাজটি শুরু করেছেন অনলাইন সংবাদ প্রকাশ, এ পত্রিকার যেন উত্তরোত্তর মঙ্গল হয়, শ্রীবৃদ্ধি হয় এবং এর প্রচার এবং প্রসার যেন সমগ্র মানুষের কাছে পৌঁছে যায়। বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেন এর খবর পৌঁছে যায়, এইটি যেন দীর্ঘজীবী হয়, এইটা একটা দুটা কাজ করে যেন থেমে না যায়, এটা চলতে থাকুক। আমার কথা হলো সংবাদ প্রকাশ, এর আমি মঙ্গল কামনা করি, ওর কল্যাণ কামনা করি, এর প্রচার ও প্রসার কামনা করি। আমি অমিত হাসান, চলচ্চিত্র অভিনেতা। 30শে জুলাই আসছে নতুন ধারার গণমাধ্যম সংবাদ প্রকাশ, যার সম্পাদকের দায়িত্ব পালন করছে বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আমি সেলিনা হোসেন এবং সংবাদ প্রকাশকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস এই সংবাদ প্রকাশ সঠিক এবং সত্য খবর প্রকাশ করবে। যেহেতু আমি চলচ্চিত্রের কর্মী, তাই আমি চাইব চলচ্চিত্রের খবরাখবর গুরুত্ব সহকারে এই সংবাদ প্রকাশে প্রকাশ পাবে, আর এই সংবাদ প্রকাশ চলচ্চিত্রের উন্নয়নের ভূমিকা রাখবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন সংবাদ প্রকাশ নামে নতুন একটি অনলাইন পত্রিকা শুরু করতে যাচ্ছেন। এটা অত্যন্ত খুশির খবর। অবশ্যই আমাদের চলচ্চিত্রের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। নতুন গণমাধ্যম সংবাদ প্রকাশের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি বিশ্বাস করি সংবাদ প্রকাশ আমাদের প্রতিদিনকার যে সংবাদগুলো সেগুলো দর্শকদের সামনে নিয়ে যাবে, পাঠকদের সামনে নিয়ে যাবে, এবং সেটার সত্যতা রেখে, বর্তমান প্রেক্ষাপটকে মাথায় রেখে, দেশের কথা বিবেচনা করে সংবাদ প্রকাশ সবসময় সঠিক এবং নির্ভুল সংবাদ প্রকাশ করবে বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সংবাদ প্রকাশের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন নতুন একটি অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছেন, যার নাম সংবাদ প্রকাশ। আমাদের জাতীয় যত সব নিউজ আছে তার পাশাপাশি আন্তর্জাতিক নিউজগুলো তারা সুষ্ঠুভাবে তুলে ধরুক, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আগামী 30শে জুলাই নতুন একটি সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই নতুন এই সংবাদ মাধ্যমটিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই সংবাদ মাধ্যমটির সম্পাদক হচ্ছেন প্রখ্যাত উপন্যাসিক আমার প্রিয় সেলিনা হোসেন। তাই আশা করছি এখানে অনেক ভালো ভালো খবর অবশ্যই প্রকাশ হবে। এই সংবাদ পত্রটির কাছে আমার চাওয়া তারা যেন বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে, এবং সেটা যেন দেশ বিদেশের মানুষ পড়ে যেন খুশি হয়, এবং সারা দেশের মানুষ যেন এই সংবাদ পত্রটির মাধ্যমে বস্তুনিষ্ঠ খবর পড়তে পারে, সেটাই আমার কামনা।
ধন্যবাদ সবাইকে। আগামী 30 জুলাই আমরা নতুন একটি গণমাধ্যম পাচ্ছি, সংবাদ প্রকাশ। এটা সম্পাদনায় থাকছে প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন। আমি মনে করি গণমাধ্যমটি জাতীয় ও আন্তর্জাতিক খবরগুলো সঠিক ও সত্য খবর তুলে ধরবে। এর পাশাপাশি চলচ্চিত্রের খবর তো আমি আশা করতেই পারি, যেহেতু আমি একজন চলচ্চিত্রকর্মী। সেলিনা হোসেন ও সংবাদ প্রকাশের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যালো ভিউয়ার্স, আমি শাহরিয়াজ। আসছে নতুন ধারার সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ। সংবাদ প্রকাশের জন্য রইল আমার অফুরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা। নিশ্চিতভাবেই সংবাদ প্রকাশ আমাদেরকে সুনির্দিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করবে। সংবাদ প্রকাশের পথ চলা হোক সমৃদ্ধ। গণমাধ্যমকে জানাই অনেক অনেক কনগ্রাচুলেশনস, সবাইকে অল দ্য বেস্ট। পুরো টিমকে তোমরা খুব ভালো করে কাজ করো এবং জানি অলরেডি খুব ভালো কাজ করছো। তোমাদের অনেক ফলোয়ার্স এবং অনেক অ্যাডমায়ারার্স, অনেক ফ্যান্স হয়েছে। তো আমি চাইবো যে তোমাদের আরো অনেক বেশি করে ফ্যান্স হোক, আরো লোকেরা তোমাকে ফলো করুক, তোমাদেরকে ভালোবাসুক। আর তোমরা যেইভাবে নিউজ সবাইকে দিচ্ছ, সবার সাথে যেভাবে কানেক্টেড থাকছো, যেইভাবে সকলের কেয়ার রাখছো এবং সবার ঘরে ঘরে প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা খবর পৌঁছে দিচ্ছ, সেইভাবে পৌঁছতে থাকো। আর আমার এক্সপেকটেশন এই থাকবে যে তোমরা আরো অনেক বড় হও আর আরো ভালো করে কাজ করো। 30 জুলাই আসছে শক্তিশালী গণমাধ্যম সংবাদ প্রকাশ। সংবাদ প্রকাশের সম্পাদক হিসেবে থাকছেন প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন। সংবাদ প্রকাশ এবং সেলিনা হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমার বিশ্বাস জাতীয়, আন্তর্জাতিক এবং বিনোদনের সমস্ত খবর বলিষ্ঠভাবে প্রকাশ করবে সংবাদ প্রকাশ। আর আমি যেহেতু চলচ্চিত্র অঙ্গনের মানুষ, চলচ্চিত্র কর্মী, আমার চাওয়া থাকবে চলচ্চিত্রের সুখ দুঃখ এবং যে কাজটা করলে চলচ্চিত্রের উন্নয়ন হবে সে কাজটা সংবাদ প্রকাশ করবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বাসার বাইরে যখন যাবেন অবশ্যই মাস্ক পরবেন। বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন সম্পাদিত একটি নতুন নিউজ পোর্টাল আপনাদের সামনে আসতে যাচ্ছে, যার নাম সংবাদ প্রকাশ। আমি আমার এবং আমাদের ব্যাংকের কর্তৃপক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনাদের পথ চলা সুন্দর হোক, অর্থপূর্ণ হোক, এটাই প্রত্যাশা। আমরা এমন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে মনটাই ভালো নেই। তবুও নতুন একটি পত্রিকা আমাদের গণমাধ্যমে সংযোজন হতে যাচ্ছে শুনে ভালো লাগছে, সংবাদ প্রকাশ। আর সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে এই পত্রিকার সম্পাদক হিসেবে আছেন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব সেলিনা হোসেন। আমাদের আস্থার জায়গাটা সেখানেই। আমি একজন চলচ্চিত্রকর্মী এবং আমি অবশ্যই চাইব যে এই পত্রিকাটি মনে প্রাণে আমাদের এই বিধ্বস্ত চলচ্চিত্র শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় একটি ভূমিকা পালন করবে। আগামী 30 জুলাই এই পত্রিকাটির শুভ উদ্বোধন। সুস্বাগতম সংবাদ প্রকাশ। আগামী 30 জুলাই বাংলাদেশের মধ্যে একটি সংবাদ মাধ্যমের প্রকাশ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে সংবাদ প্রকাশ। আর এই পত্রিকাটার সম্পাদক হচ্ছে বাংলাদেশের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক, আমাদের প্রাণপ্রিয় একজন মানুষ সেলিনা আপা। তো আমরা আশা করছি যে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা খুব ভালো ভালো খবর আমরা পাবো এবং দেশ বিদেশে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যেন আরো অনেক ভালো ভালো খবর পৌঁছে দিতে পারে এই প্রত্যাশা রাখছি। এবং বাংলাদেশের মিডিয়াকে এবং বিনোদন ডেস্ককে যেন আর অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রপার এবং অ্যাকুরেট সংবাদগুলো দিয়ে, আমরা এই প্রত্যাশাই করছি। সেলিনা হোসেন সম্পাদিত অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশ খুব দ্রুত আমাদের সামনে আসছে। তাদেরকে অভিনন্দন। এবং সেলিনা হোসেন আমাদের সবার খুব পছন্দের একজন সাহিত্যিক, প্রখ্যাত একজন সাহিত্যিক। তিনি বাংলাদেশের লিটারেচারকে যেভাবে কন্ট্রিবিউট করেছেন সেটা আসলেই দারুণ। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রথমেই মনে হয় যে আসলে এখানকার নিউজগুলো আসলে খুব নিউজ এবং ফিচারগুলো খুবই অথেন্টিক হবে এবং সেটাতে আসলে গভীর চিন্তার প্রকাশ আসলে সেখানে থাকবে। যে কোনো সিচুয়েশনের প্রপার
অ্যানালিসিস আসলে সেখানে থাকবে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে কন্টেম্পোরারি লিটারেচার, বাংলাদেশের এই সময়কার লিটারেরি সিন, এটাকে আমরা আসলে সব পত্রিকাতেই সেটা আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে আমরা সেটাকে আরো নতুন নতুন কোনো ভঙ্গিতে দেখতে পাবো, নতুন কোনো ডায়নামিক্স হয়তো সেখানে অ্যাড হবে, এবং সেটা হওয়াটাও আসলে আমাদের জন্য খুবই প্রয়োজন বলে আমি মনে করি। দর্শক, আমাদের আয়োজনের এ পর্যায়ে যুক্ত হতে চলেছেন সংবাদ প্রকাশের প্রকাশক কাজী মেহজাবিন মুমতাজ। আমরা তাকে যুক্ত করে নেব। স্বাগত আপনাকে। আমরা আগেই বলেছি আমাদের এই আনন্দ ঘন মুহূর্তে এবং এই সূচনা লগ্নে আমাদের সাথে যুক্ত হয়েছেন অসম্ভব গুণী কয়েকজন মানুষ, যাদেরকে পেয়ে আমরা খুব আনন্দিত, আমরা অনুপ্রাণিত। কলকাতা থেকে যুক্ত হয়েছেন পবিত্র সরকার। তিনি একাধারে ব্যাকরণবিদ, ভাষাবিজ্ঞানী ও লেখক। সংবাদ প্রকাশের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুনবো আপনার কাছ থেকে আপনার প্রত্যাশা কি সংবাদ প্রকাশের কাছে? সবাইকে আদাব এবং নমস্কার। সেলিনা হোসেন যে পত্রিকার মুখ, সেই পত্রিকা আগে থেকেই আমাদের প্রত্যাশা জাগিয়ে তোলে, এবং এটা যে উৎকৃষ্ট একটি পত্রিকা হবে, তার মান যে খুবই ভালো হবে, এ সম্বন্ধে আশা তৈরি করে। সেইটা একটা আমার মনে হয় সংবাদ প্রকাশের এইটা একটা খুব ভালো কি বলবো একটা কাজ হয়েছে সেলিনাকে সামনে আনা। দ্বিতীয় কথাটা আমরা অনেকের কাছেই শুনলাম যে বাংলাদেশের একেবারে দূর প্রান্তের খবর আপনাদের প্রতিনিধিরা সারা পৃথিবীর কাছে পৌঁছে দেবে। এই কাগজ পৃথিবীর বাঙালিদের কাছে যাবে, সেটা যেমন ঠিক কথা, সেটা উচিত হবে। আবার অন্যদিকে আপনারা নিশ্চয়ই পৃথিবীর নানা কেন্দ্রে যেখানে বাঙালিরা আছেন, সেটা টোকিওতে হোক, মেলবোর্নে হোক, নিউ ইয়র্কে হোক, টরন্টোতে হোক, তা সেখান থেকেও আপনাদের প্রতিনিধিরা বিশ্ব বাঙালিদের খবর আমাদের কাছে পৌঁছে দেবেন, সেটাও আমরা প্রত্যাশা করব। অর্থাৎ একই সঙ্গে দেশের অভ্যন্তরের সব রকম খবর, সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ভাবে বাঙালিদের সঙ্গে সংশ্লিষ্ট এবং মানুষের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট, বাঁচা মরার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত খবর আপনারা পৌঁছে দেন। খবর সেই সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনাদের একটা আদর্শগত অবস্থান থাকবে, সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে যে প্রেরণা, মুক্তিযুদ্ধের পক্ষে প্রেরণা সাধারণ মানুষের পক্ষে, পিছিয়ে পড়া মানুষের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে বাংলাদেশের যে আদর্শ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করে গেছেন, সেই আদর্শকে নিশ্চয়ই আপনারা বহন করবেন, এবং তার হয়ে হয়তো সংগ্রামও করতে হবে, কখনো কখনো সংগ্রামও করতে হবে। নানা রকম বাদ প্রতিবাদের মধ্যে আপনাদের অবস্থান যেন আমাদের আশা জাগাতে পারে। আর বিভিন্ন ক্ষেত্র মানুষের কর্ম, যেমন চলচ্চিত্রের বন্ধুরা বললেন, তেমনি বাংলাদেশের নাটকও একটা অত্যন্ত উন্নত অবস্থায় আছে বলে আমি জানি। নাটকের ক্ষেত্রে আসবে, ব্যবসায় ক্ষেত্রের কথা আসবে, কৃষকের কথা আসবে, অন্যান্য সংস্কৃতি কর্মীদের কথা আসবে, যারা মৎস্যজীবী তাদের কথা আছে। বিভিন্ন জীবিকায় বাংলাদেশের মানুষেরা যা আছেন তাদের সমস্যা এবং তাদের সমৃদ্ধির কথা নিশ্চয়ই এই পত্রিকায় আসবে। আমার খুবই ভালো লাগছে এরকম একটি সহজ সুন্দর নাম আপনারা বেছে নিয়েছেন, কারণ অনেক সময় হয় যে খবরের কাগজের নাম একটু মানে হয় যে কষ্ট হয় বেছে বানানো নাম হয়, অনেকটা কৃত্রিম নাম হয়। সেখানে খুব সহজ একটি নাম সংবাদ প্রকাশ আপনারা পেয়ে গেছেন এবং বেছে নিয়েছেন, এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমি আমার ভগ্নী সেলিনাকে এবং তার সহকর্মী যারা পুরো দল সংবাদ প্রকাশের, তাদের সবাইকে এবং প্রকাশক বন্ধুদের তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি আশা করি সংবাদ প্রকাশ এই প্রচুর সংবাদপত্রের মধ্যে, এই নতুন নবমাধ্যমের মধ্যে নবমাধ্যম হিসেবে সংবাদ প্রকাশ সারা পৃথিবীর বাঙালির কাছে সমাদৃত হবে। আমার পক্ষ থেকে
গভীর এবং আন্তরিক অভিনন্দন আমি জানাই। আপনারা সবাই ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের এই কথাগুলো আমাদের পাথেয় হয়ে থাকবে। দর্শক, শুধু জেলা প্রতিনিধি নয়, প্রস্তুত আছেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাও। আমরা জানি যে বিশ্ববিদ্যালয় পুরো এইসব শিক্ষার্থীরাই একদিন কিন্তু দেশের কর্ণধার হয়ে উঠবে। চলুন দেখে আসি কারা আছেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে। আমি নাফিসা শারমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি জুবাইরউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি তারিকুল ইসলাম তৌফিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি মোহাম্মদ শিফাতুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি মোহাম্মদ রিয়াদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি ইকবাল হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আমি মোহাম্মদ রহমতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ প্রকাশের সঙ্গে আছি। আপনারাও থাকুন সংবাদ প্রকাশের সঙ্গে। দর্শক, এবার আমরা চলে যাব সুদূর ফ্রান্সে। পার্থ প্রতিম মজুমদার রয়েছেন সেখানে। তিনি ফ্রান্স সরকারের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত একজন শিল্পী। মূকাভিনেতা হিসেবে শুধু নন, তিনি অভিনেতা হিসেবে কিন্তু হাজারো লক্ষ কোটি দর্শকের মন জয় করেছেন। পার্থ প্রতিম মজুমদার, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা আপনাকে পেয়ে আনন্দিত। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। সবাইকে নমস্কার এবং আদাব। আমি চাইব যে আমরা প্রবাসে থেকে ওই কোন শিল্পীর ব্যথা লেগেছে পায়ে এইগুলো না দেখে, কার সর্দি লেগেছে সে খবর না দেখে চাইব বস্তুনিষ্ঠ সংবাদ। বিশেষ করে চাইব মুক্তিযুদ্ধের কথা, যেটা আমাদের সব থেকে বাঙালিদের বড় অর্জন বলে আমি মনে করি। তার কারণ অনেকেই জিজ্ঞেস করে বা বলে যে তোমাদের দেশে কি অন্য কোনো ঘটনা নেই, তোমাদের সবকিছুতেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ। তা আমার একটাই জবাব, সত্যি আমাদের আর কোনো ঘটনা নেই, আমাদের মুক্তিযুদ্ধই ঘটনা। সেই মুক্তিযুদ্ধই আমাদের আজকে আমরা পৃথিবীতে যত বাঙালি ছড়িয়ে পড়েছি, বা আজকে আমি যে প্যারিসে আসতে পেরেছি, বঙ্গবন্ধুর জন্ম না হলে সেটা হতো না। আমরা একটা স্বাধীন মুক্ত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গান, একটা জাতীয় পতাকা আমরা পেতাম না। এটা নির্দ্বিধায় আমৃত্যু এবং প্রজন্মের প্রজন্ম আমাদেরকে মনে রাখতে হবে। মা হিসাবে দেশকে ভালোবাসতে হবে। সুতরাং আমি চাইবো, আর বিশেষ করে আমি এসছি সেটাও বলি, অঞ্জন আচার্য আর বিধান রোবারিও যখন আমার সঙ্গে যোগাযোগ করে, আমি না বলে দিয়েছিলাম। তারপরে বললো আমাদের সম্পাদিকা কিন্তু সেলিনা হোসেন। আমি কাত হয়ে পড়ে গেলাম। তার কারণ সেলিনা আপাকে স্বাধীনতার পর থেকে যেভাবে তার স্নেহ ভালোবাসা, এবং আমার যখন মাইম শো হয় তার যেসব লেখা আমাকে নিয়ে, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এবং অসম্ভব সুন্দর মনের একজন মানুষ। এবং আমার পশ্চিমবাংলায় যাতায়াত আছে, ওখানে গিয়েও আমি অভিনয় করি, এবং বাংলাদেশে তো অবশ্যই, এবং সারা পৃথিবীতে বাঙালিরা, বিশেষ করে পশ্চিমবাংলার বাঙালিরা অনেক বৃদ্ধ, কারো 85 বছর বয়স, সুনীল দা, যারা বন্ধু এখানে আছে, অসীম রায়, কি ডক্টর বিকাশ সান্যাল, প্রীতি সান্যাল, বা আমাদের দাসবাবু ভূপেশ দাস সায়েন্টিস্ট, তারাও কিন্তু সেলিনা হোসেনের, শামসুজ্জামান খানের বই নিয়ে এসে এখানে পড়ে। এবং আমি যতবার যাই জিজ্ঞেস করে ওনাদের নতুন কোন বই বেরিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট অর্জন। এটা স্বাধীনতা না পেলে কিন্তু আমরা এটা পেতাম না। সুতরাং আমি চাইব যে এই সংবাদ প্রকাশ যে অনলাইন পোর্টাল হচ্ছে, সেটা যেন বস্তুনিষ্ঠ, সত্যের পক্ষে, ভালোর পক্ষে। আমি বসে থাকতে থাকতে কিছুক্ষণ আগে একটা সুন্দর, আমার মনে হলো সুন্দর লেখা লিখলাম, সত্যের সাথে, সুন্দরের সাথে, ভালোর সাথে সেলিনা হোসেন, আমরা আছি তার সাথে। তা আমি চাইব যেন উনি যেহেতু এটার সাথে জড়িত, এবং যারা আপনাদের ফাইন্যান্সিয়াল হেল্প করছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই, যে সেলিনা আপার মতো একটা সুন্দর মনের সৎ মানুষ, ভালো মানুষ, তাকে আপনারা বেছে নিয়েছেন।
এবং আপনাদের যারা সহকর্মী আমি যাদেরকে চিনি তারাও অসম্ভব গুণী। সুতরাং আমি চাইবো যে বাংলার ঘ্রাণ যেন আমি প্রবাসে বসে পাই, সে রংপুর হোক, দিনাজপুর হোক, পার্বত্য চট্টগ্রাম হোক, যে কোনো জায়গার, সিলেট হোক, আমি যেন সেখানকার ঘ্রাণ বা সেখানকার পজিটিভ নিউজগুলো পাই। আমি নেগেটিভ নিউজ শুনতে চাই না, আমরা সেগুলো অন্য জায়গায় পাই। আমি দেখতে চাই যে বাংলার যে এই যে নতুন জেনারেশনের যে কত নতুন ক্রিয়েশন, এই জিনিসগুলো যেন আমরা দেখে মোহিত হই এবং এইগুলো প্রচার পেলে যাতে নতুন প্রজন্ম আরো যেন নিজেকে বড় করে তুলতে পারে বা তাকে ফলো করতে পারে, সেটা আপনাদের এই অনলাইন পোর্টালের মধ্যে চাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পবিত্র বাবুর সঙ্গে, সেলিনা আপার সঙ্গে, আমাদের সালাউদ্দিন জাকির সঙ্গে আমি শেয়ার করতে পেরে আমি গর্বিত। নমস্কার এবং আদাব সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরামর্শ, আপনার প্রত্যাশা অনুযায়ী আমরা চলতে পারি যেন, সেই রকম আশা থাকবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে। সংবাদ প্রকাশের শুধু সংবাদই নয়, পোর্টালটিতে রয়েছে অডিও বুক। পাঠক, দর্শক ও শ্রোতা বই শুনুন বিভাগে যে শুনতে পারবেন দেশ ও বিদেশের বিখ্যাত সব বই। আর শুধু তাই নয়, সংবাদ প্রকাশের শুরুর দিনেই থাকছে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার। মেনি লাইভস অফ নাদিরা বেগম নামের ছবিটি চিত্রনাট্য লিখেছেন আমির খান অভিনীত মঙ্গল পাণ্ডে ছবিটির যিনি চিত্রনাট্য লিখেছেন সেই ফারুক ধন্ডি। আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আমাদের সামনে এখন কথা বলবেন আমাদের দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রশিক্ষক। আরো ওনার কথা বলে শেষ করা যাবে না যে উনি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ অংশ, সৈয়দ সালাউদ্দিন জাকি। আপনার কাছে জানতে চাইবো, সংবাদ প্রকাশের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ। যে বিশেষণগুলো প্রয়োগ করা হলো, এরপরে আমি কথা বলতে পারছি না। সহজেই বলি, সংবাদপত্র দিয়ে আমার জন্ম। আমার জন্মের একটা সময় কেটেছে চট্টগ্রামে। তো আমি আদর্শ লিপি দেখে অ ক খ শিখিনি। আমার মা, উনি লেডি ব্রাউন কলেজে থেকে পড়াশোনা করে আমার বাবার সঙ্গে বিয়ে হলো চিটাগাংইয়ানের সঙ্গে। আমরা আমার বাবা চিটাগাং কলেজে ছিলেন। তো ওই পত্রিকা দেখে অ ক খ শিখেছি, এবং যে জন্য আমার মাঝে মাঝে একটু অসুবিধা হয়, কারণ আমি ধারাবাহিকতা কিন্তু অ ক খ পুরোটা বলতে পারবো না। এটা এক মাঝে মধ্যে হয়, তবে আজকাল ঘাটতে ঘাটতে সব করেছি। আমি নামগুলো দেখে, সেলিনা আপার নাম তো আছে, ওনার সম্পর্কে আমি ধৃষ্টতা প্রকাশ করবো না কিছু বলে। বিধান আমার খুব কাছের মানুষ, চলচ্চিত্রের সুগন্ধের কারবারি, এবং তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। এবং পবিত্রদার নাম আমার কাছে আমার খুব কাছের, যদিও তার সঙ্গে আমার পরিচয় হয়নি। কারণ কলকাতায় আমি পুনেতে ছিলাম 4 বছর, পুনে ফিল্ম ইনস্টিটিউটে, কিন্তু কলকাতায় থাকা হয়েছে খুব কম। আমার মা ছিলেন অনেক বছর। তো যাই হোক, এটা একটা বিরাট ব্যাপার। আবার এই সংবাদপত্রের উপর রচনা লিখে, যে একটু আগে ষড় ঋতুর কথা বলছিলাম, আমি দেখেছিলাম উই লিটারালি ওয়াক অন এ নিউজ পেপার। তো যিনি খাতা দেখবেন তিনি তো খেপে গেলেন আমার উপর, মানে নিউজ পেপার আবার হাঁটিস কেমন করে? আমি এটা কি জানি, আমার কাছে তো মনে হয় যে একটা পৃথিবীর বুকে হেঁটে চলেছি, এবং এইখান থেকে টুকরো টুকরো জিনিসগুলো সংগ্রহ করছি, এবং বাছাই পর্বটি করছে সাংবাদিক। বাছাই পর্বটি করছেন যে মুক্তটা করাবেন নাকি আগলি স্টোন করাবেন, কোনটা করছেন, এটাই। তো যাই হোক, উনি মুখ তেতা করে রইলেন কিছুক্ষণ, তারপরে ফেল করিয়ে দিয়েছিলেন। তো আমি আফসোস করি না, কারণ আমার মনে হয় যে কাজটা উনি ঠিকই করেছিলেন। কারণ ওই সংবাদপত্রের ধারণা এবং রচনার একটা স্টাইল, একটা ধরা বাঁধার নিয়ম ছিল যে এই বাক্য দিয়ে আরম্ভ করিতে হইবে, তাই না? পবিত্রতা নিশ্চয়ই ভালো জানেন, আমার চেয়ে বেশি বলতে পারবেন। যাই হোক, প্রসঙ্গ থেকে এখন আসছি। আসলে সন্দেশ বলা হতো এক সময় সংবাদকে, তাই না পবিত্রদা? এটা কেন বলা হতো আমি একটু এক সময় নিশ্চয়ই ভালো করে জানতে চাইবো। আমি মাঝে মধ্যে ব্যবহার করি আমার সংলাপে, আমি সংলাপ যখন লিখি তখন সন্দেশটা ব্যবহার করি, একটু মজা করি এখানে। তো আমার কাছে মনে হয় যে সুখবর আসতো সন্দেশের হাড়ি নিয়ে, এ ধরনের কোনো একটা ব্যাপার হয়, ভিজুয়ালি আমি চিন্তা করি আর কি। সেটা এখানে একটা যুদ্ধ আমাদের করতে হবে। সেলিনা আপা, আপনি তো আমাদের
সামনের সারির মানুষ। আপনাকে দেখলে কিন্তু আমি একটু আমার মনটা খারাপ হয়ে যায়। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি জানেন যে আমি আমার ক্যামেরার সামনে বঙ্গবন্ধুর নির্দেশে যে ডকুমেন্টারিটা করেছিলাম প্রথম বাংলাদেশের উপর, তার ভেতর ছোট্ট দুটো প্রাণ আমার সামনে। তখন তারা মেডেল পেয়েছিল কিসে, আপনার মনে আছে কিনা শিল্পকলা একাডেমিতে। আমি দুঃখিত যে আমি কথাটা তুললাম, কারণ আমার ভেতর থেকে কথাটা এসছে সেলিনা আপা। সেজন্য আমি একটু ক্ষমা চাচ্ছি যে একটু একটু মুখটা হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। পার্থের নামটা শুনলাম, শুনে খুব ভালো লাগলো। পার্থ তো পলাতক আসামি, ওকে ধরে আনো, ধরে এনে এই আমাদের কাজে লাগিয়ে দাও। পার্থর কাছ থেকে আমাদের কিন্তু প্রত্যাশা অনেক। একটা প্রত্যাশা আমার আছে, করোনা যুদ্ধে কিন্তু বড় যুদ্ধ নয়, যুদ্ধ হলো সাপের সঙ্গে। সাপ কিন্তু বিশ্বাসঘাতক। সিংহকে পোষ মানানো যায়, বাঘকে পোষ মানানো যায়, সাপ পোষ মানার ভান করে কিন্তু ছবল দিয়ে দেয়। করোনার চেয়ে ভয়ঙ্কর শত্রু। বঙ্গবন্ধুর যাত্রাপথ থেকে এই সাপরা কিন্তু লুকিয়েছিল। সেই সাপগুলো এখন বিভিন্ন গর্ত থেকে বেরিয়ে আসছে, ছবল মারছে। লেটস ফেস ইট, লেটস ফেস ইট। আর চলচ্চিত্র তো কোলাজ, একটা পত্রিকা যেরকম কোলাজ, আমি আবার ওই হাতে লিখে পত্রিকা বের করতাম। তো পুনেতে যাওয়ার পর আমি নাসিরুদ্দিন শাহ আমরা মিলে একটা পত্রিকা বের করতাম। এই চলচ্চিত্রের মজার খবর টবর থাকতো, হাতে লিখতাম, হাতে লিখে টাঙিয়ে দিতাম। গিরিশ কার্নাডকে একটা কপি আমরা তৈরি করে দিতাম, বা উনি এসে নিজেও দেখতেন, পার্টিসিপেট করতেন। উনি এগুলো আবার খুব উৎসাহ দিতেন। তো আমি আশা করব যে চলচ্চিত্রের বিষয়টিতে অবশ্যই, কারণ চলচ্চিত্রের জীবন, চলচ্চিত্রে আমরা জীবনকে গাঁথি। 24 ফ্রেম ছিল, এখন ডিজিটালে ফ্রেমের কোনো অভাব নেই, অসংখ্য ফ্রেমে আমরা জীবন গাঁথছি। সেই জীবন গাঁথার প্রতিফলনটা যেন হয়। একটু আগে পার্থ খুব ভালো কথা বলেছে, পেট ব্যথা হয়েছে না কান ব্যথা হয়েছে, সেই সংবাদগুলো থাকবে একটা কলামে। কারণ তারকা আকাশে উড়ে যায়, ঋত্বিক দা কি বলতেন পবিত্রতা জানেন? স্টার হয়েছে, আসমানে ওঠে, সকালে খবরের কাগজও পড়ে না, আবার টয়লেটেও যায় না। তো আর তারপরে যেটা বলতো সেটা আমি বলতে পারছি না, ঋত্বিক দার ভাষা আপনি আমার চেয়েও ভালো জানবেন। তো এটা তো আমি আশা করব যে ওটা একটু থাকবেই, স্টার থাকবেই, কিন্তু পাশাপাশি যেন আমরা যার জন্য আমরা লড়াই করছি সেই লড়াইয়ের কাহিনীগুলো, লড়াইয়ের চিত্রগুলো যেন ফুটে ওঠে। আমি সেলিনা আপা এবং যারা প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা, অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। উইল ডেফিনেটলি ওয়ার্ক টুগেদার। আমার এখন এই কাজটি আমার কাছে একটা পবিত্র দায়িত্ব হিসেবে বিধান এবং সেলিনা আপা তুলে দিয়েছেন। দাদা আপনাকেও আমার নমস্কার এবং সবাইকে শুভেচ্ছা। লেটস মিট এগেইন, দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরামর্শ মতো যেন আমরা চলতে পারি, এবং আপনার অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের কাছে ইতিহাস। মানে আমাদের কাছে এগুলো, আপনার অভিজ্ঞতাগুলো শোনা আমাদের জন্য সৌভাগ্যের। দর্শক, চলে যাব পরবর্তী অংশে। এবার আমরা সংবাদ প্রকাশের প্রকাশক কাজী মেহজাবিন মমতাজের কাছ থেকে জানতে চাইব তার প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম। আমি ভীষণ গর্ববোধ করছি যে এত গুণীমানী সর্বজন স্বীকৃত বড় বড় মানুষদের সাথে আমি একদমই নগণ্য ছোট্টখাটো একটা মানুষ, ওনাদের কাছে কিছুই না, সেই জায়গায় আমি স্ক্রিনটা শেয়ার করছি ওনাদের সাথে। সত্যি সত্যি আমি গর্ববোধ করছি। আর সংবাদ প্রকাশ হচ্ছে নতুন একটি অনলাইন পত্রিকা, তার প্রকাশক আমি হতে পেরেও নিজেকে অনেক গর্ববোধ করছি। সাথে এই গুণীমানী মানুষদেরকে আমি পাশে পেয়েছি। আমি আশা করছি এই অনলাইন পত্রিকাটা যেমন গুণী মানুষদের প্রিয় হবে, তেমনি সাধারণ মানুষের কাছেও যেন পৌঁছে যায়। এটা আমার বিশ্বাস যে এই টিমটা কাজ করছে সংবাদ প্রকাশের, ওরা ভীষণ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন। আমি আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের মতো গুণী জ্ঞানী সর্বজন স্বীকৃত মানুষগুলো আমাদের পাশে থাকবে আশা করি। আমি ভীষণভাবে আত্মবিশ্বাসী। খুব অল্প সময়ের মধ্যে এই সংবাদ প্রকাশ পত্রিকাটি, অনলাইন পত্রিকাটি
সবার বাংলাদেশের প্রথম সারির একটা পত্রিকায় এসে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের সাথে আছেন বলে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতিক্রিয়া আমরা জানলাম। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। এবার সেই মহেন্দ্র খন সভাপতির বক্তব্য শেষে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের সম্পাদক সেলিনা হোসেন। সভাপতির বক্তব্য রাখছেন সেলিনা হোসেন। আজকের এই অনিন্দ্য সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন যারা, তাদের সবাই মিলে যারা এই আয়োজন করেছেন, এবং আজকে এখানে আমাদের নন্দিত উপস্থাপনা যারা করছেন তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি সংবাদ প্রকাশের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা আমার বাড়িতে এসেছিলেন, এই পত্রিকার সঙ্গে আমাকে যুক্ত করেছেন। আমি সংবাদপত্রের মানুষ নই, আমি সৃজনশীল মানুষ, চেতনা ও কর্মে এই জায়গাটাকে ধারণ করি। কিন্তু যারা এই জায়গাটায় সাংবাদিকতার জায়গা থেকে দেখেন, তাদেরকে সঙ্গে যুক্ত হতে পেরে আমি মনে করি আমার জ্ঞানের জায়গাটা বৃদ্ধি পাবে, অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, এবং আমি দেশকে আরো অনেক বড় করে দেখতে পারবো। আমি মনে করি সংবাদ প্রকাশের দ্বারা আমরা আন্তর্জাতিক বিশ্বে একটি জায়গা করতে পারবো। আমাদের শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, সঙ্গীত, আমাদের চিত্রশিল্প সবকিছু মিলিয়ে আমরা যদি সেই জায়গাটাকে ধারণ করে বিশ্বের বিভিন্ন জায়গায় নিজেদের বাঙালি জাতিসত্তার সবটুকু নিয়ে সেখানে যেতে পারি, তাহলে আমরা বাঙালি, বাংলাদেশ সবকিছু মিলিয়ে আমরা একটি বড় জায়গায় পৌঁছাতে পারবো। এবং এই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমি এখানে সবচেয়ে সম্মানিত বোধ করছি। পবিত্র দাদা আছেন, তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবং এই প্রিয় মানুষের সঙ্গে আমার গভীর যোগাযোগ আছে, আমি তাকে জানি। আমরা তার কাছ থেকে লেখা পাবো এবং সেগুলো ছাপবো। এইভাবে আমরা যদি মনে করি সংবাদ প্রকাশ গণমানুষের রাস্তাটা খুলে দিবে, তৃণমূলের জায়গাটাকে সজীব করবে, এবং বিশ্বের সব জায়গায় পৌঁছে গিয়ে আমাদের মর্যাদার জায়গা বাড়াবে। আমার খুব ইয়ে হচ্ছে, তো সেই অর্থে আমরা সংবাদ প্রকাশের যারা প্রকাশ করছেন, যারা সমবেতভাবে কাজ করবেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। এবং এই জায়গাটা ধারণ করে আমি নিজেও সবার সঙ্গে যুক্ত থাকবো, যে কোনো কাজে লাগবে আমি সেই কাজগুলো সব করে দিব। এভাবেই চলবে আমাদের জায়গা নির্মাণের ক্ষেত্র। আমি মনে করি আজকে যারা উপস্থিত আছেন তাদের নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, এবং আমাদের এই এগিয়ে যাওয়ার পথে সংবাদ প্রকাশ একটি বিশ্বের অসাধারণ পত্রিকা হবে, যে পত্রিকার দিকে তাকিয়ে মানুষ বলবে যে বাংলাদেশে এমন একটি পত্রিকা চেয়েছিলাম যেখানে সবকিছু আছে, যে জায়গাটা ধারণ করে আমরা যেমন তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারবো, তেমনি আন্তর্জাতিক বিশ্বে আমাদের বাংলা ভাষী মানুষের কাছে পৌঁছাতে পারবো। এবং আমি মাঝে মাঝে মনে করি যে ইংরেজি ভাষার কিছু কাজ করে আমরা বিদেশি পাঠকদেরও এখানে টানতে পারি। এই জায়গাটা করে আমাদের শিল্প সাহিত্যের জায়গাকে বিদেশি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে সংবাদ প্রকাশ পত্রিকার মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার নেতৃত্বে সংবাদ প্রকাশ এগিয়ে যাবে দৃপ্ত পদে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান। আপনারা এখন থেকে দেখতে পারবেন আমাদের সাইট www.সংবাদপ্রকাশ.com। আমাদের সাইটটি ভিজিট করুন, সংবাদ পাঠ করুন, ফিচার পড়ুন, বই শুনুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।